বলেন, রব আমাকে এলম দেন, আমাকে জ্ঞান দেন, আমি যেন আপনার ইবাদত করতে পারি। রব আমাকে এলম দেন, আমাকে জ্ঞান দেন, আমি যেন আপনাকে জানতে পারি। রব আমাকে এলম দেন, আমাকে জ্ঞান দেন, আমি যেন আপনাকে মান্য করতে পারি, হাকিকতে সিজদা করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে বড় জ্ঞান। রব্বি জিদনি ইলমা। নবী ওলিরা সবসময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহ গো আমার এই জন্য এলম দাও যেন আমি তোমার সিজদা করতে পারি, এই জন্য এলম দাও যেন আমি তোমার কাছে মাথা অবনত করতে পারি। রব গো আমি এলম এই জন্য চাই না জগতের মানুষ বলবে আমি অনেক জানেওয়ালা, আমার কি হবে তাতে? আমার জগৎ বললো আমি অনেক কিছু জানি, তাতে কি হবে? আমার কোনো ফায়দা নাই। ফায়দা তো হবে তখন যখন রব খুশি হবে আমার সিজদায়। আমি লাভবান তখন যখন রব খুশি হবে আমার রুকুতে। আমি লাভবান তখন যখন আমার দিলের মধ্যে রবের স্মরণ থাকবে, রব রব জপ থাকবে, তখন আমি লাভবান। অন্যথা আমি লাভবান না। আমার সারা জগৎ বলল অনেক বড় জ্ঞানী, কোনো লাভ নাই তাতে। এমন ব্যক্তিও জাহান্নামে যাবে। আমার নবীর জামানায় এক ব্যক্তির নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। কি কার পিতা? জ্ঞানের পিতা। ওই যুগের মানুষ সবাই তাকে বলতো আবুল হাকাম, জ্ঞানের পিতা। কিন্তু সে অহংকার করেছে, ফখর করেছে, আমার নবীর সাথে বেয়াদবি করেছে। এই জন্য আমার আল্লাহ তার নাম দিয়েছে মূর্খের পিতা আবু জাহেল। আবু জাহেলের পূর্বে নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। এই আবুল হাকাম যখন আমার নবীর সাথে ফখর করছে, হাকিকতে আল্লাহর সাথে ফখর করা হয়েছে, তার নাম হয়েছে আবু জাহেল। ইবলিস মরদুদ মালায়ন, তার নাম ছিল আজাজিল। 6.5 লক্ষ বছর পৃথিবীর এমন কোন জায়গা নেই রবকে সিজদা করেনি। 6.5 লক্ষ বছরের ইবাদত তার শেষ একটু ফখর করার কারণে। আমার আল্লাহ বলতেছেন আদমকে সিজদা করো। জিন আজাজিল ফেরেশতার সর্দার, 6.5 লক্ষ বছর ইবাদতে আল্লাহ খুশি হইয়া তার ফেরেশতার সর্দার বানাইছে। সে যখন আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি আগুন থেকে সৃষ্টি, আদম মাটি থেকে সৃষ্টি, আমি আদমকে কেন সিজদা করব? এটা তো আদমকে সিজদা করা মূল হাকিকত ছিল না, এটা মূল হাকিকত ছিল আল্লাহর হুকুম মান্য করা। আল্লাহ হুকুম করেছে যে ফেরেশতারা আদমের কাছে মাথা অবনত করেছে, তুমি মাথা অবনত করো, কিন্তু জিন আজাজিল করে নাই। এই জন্য তাকে আল্লাহ বানাইছে ইবলিস মরদুদ মালায়ন। যাও তুমি বিতাড়িত, জাহান্নাম জান্নাত থেকে বের হও। তখন সে আল্লাহর কাছে সময় চেয়েছে, আল্লাহ দুনিয়া যতদিন থাকবে আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবো, আমার ততদিন হায়াত দাও। এই জন্য নূহ নবী আলাইহিস সালামের প্লাবনের সময় কিস্তি থেকে যখন নূহ আলাইহিস সালাম শয়তানের ধাক্কা দিয়ে ফালাই দিতে লাগছিল প্লাবনে, তখন আল্লাহ ডাক দিয়ে বলেছে, নূহ তারা ফালায় না, আমি তার সাথে কথা দিছি দুনিয়া কিয়ামত পর্যন্ত, আখিরি কিয়ামত পর্যন্ত আমি তাকে বাঁচিয়ে রাখবো, হাসরের ময়দানে তুলবো, তার সাথে যারা শয়তানি করছে তারা নিয়ে সে জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ এই জিন আজাজিল 6.5 লক্ষ বছর ইবাদত শেষ ফখর করার কারণে এত বড় ইলম, এত বড় জ্ঞান তার সব শেষ। এত বড় ইলম, এত বড় জ্ঞান কোনো কাজে আসেনি, শুধু আল্লাহর হুকুম অমান্য করাতে। তো এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ গো তোমার হুকুম যেন মানতে পারি, এই জন্য আমাদেরকে জ্ঞান দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আর বেশি বেশি করে ইস্তেগফার করব, সাবান দিয়ে অন্তরটাকে ডলাডলি করব, যেন অন্তরটা পরিশুদ্ধ হয়। তাহলে দেখবেন আমি এক কথায় 10 বুঝাইতেছি, সব বুঝাইতেছি। কারো ব্যাক সাইডে ফিঙ্গার মারার ইচ্ছাটা অন্তর থেকে চলে যাবে। কথা বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত অন্তর পরিষ্কার না হবে, আপনি অন্যকে নিয়ে ভাববেন, আপনার কাছে শান্তি লাগবে অন্য নিয়ে ভাবতে। মনে মনে একজনে ভাবতেছেন তার মাথা ফাটাইছি, তার খাওয়া ভাঙছি, তার কোমর ভাঙছি, কি শান্তি লাগে, আহা অন্তরের দিলে অনেক সুকুন। কিন্তু আসলে কি আবার খাঁটি নিয়তে পাবেন, খালেস নিয়তে পাবেন, এটাকে বালা, কিন্তু দিলে শান্তি লাগতেছে, তার মানে আপনি জানোয়ার। দেখতে তো 2 পা, কিন্তু হাকিকত 4 জন্তু জানোয়ার। যখন দেখবেন যে না এটা করা যাবে না, এদিকে কেন সময় দিচ্ছি, আমার সময় তো সীমাবদ্ধ, আমার সময়টা দেওয়া হচ্ছে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, এই সময়টা আমি কেন এদিকে দিচ্ছি, তখন দেখবেন যে আপনার রূপ দেহের মধ্যে আস্তে আস্তে প্রভাব ফেলছে। রূপ বলবে আল্লাহ কর, আল্লাহ আল্লাহ আল্লাহ। মনে যখন রূপ বলবে, মনে মনে বলো আল্লাহ আল্লাহ, দমে দমে যপ তার নাম, তার অনুভব, তখন দেখবেন খুব শান্তি, অনেক সুকুন।
যে না আল্লাহর কথা তো বলো নাকি আমাদের কথা বলো, আল্লাহর কথা হক নাকি আমাদের কথা হক। আল্লাহ বলতেছেন আল্লাহ বিজিবিল্লাহ তাতমাইন্নুল কলব, আল্লাহর স্মরণ ব্যতীত আল্লাহর জিকির ব্যতীত দিনের শান্তি নেই। আর আমি কইতাছি না তার ক্ষতি কইরাম তার ক্ষতি কইরাম, ওকে ব্যাক সাইডে ফিঙ্গার মারলাম, আহা দিলে খুব সুকুন। এটা কি ঠিক? ঠিক কোনটা? আল্লাহটা। ঠিক কোনটা? আল্লাহটা। তাহলে আমরা আল্লাহর দিকে যাব। কার দিকে যাব? আল্লাহর দিকে যাব। নফস শয়তানের ওয়াসওয়াসা পাইয়া বলতেছে না ওকের ব্যাক সাইডে ফিঙ্গার মারো, আমার আল্লাহকে না আমার স্মরণ করো। তখন রূহ আর নফস লাগে ফাইট। এটা খুব উত্তম জিহাদ। যদি উত্তম জিহাদের মধ্যে ফাইট কইরা রূহ বিস্তার হয়, রূহের ক্ষমতা প্রয়োগ হয়, তখন দেখবেন যে না আল্লাহর স্মরণ করো। আর নফস কইবো না অমুকের ব্যাক সাইডে ফিঙ্গার মারো। নফস বলতেছে তার ব্যাক সাইডে ফিঙ্গার মারো, রূহ কইতেছে না আল্লাহর স্মরণ করো। যখন দেখবেন যে না আল্লাহর স্মরণের দিকে সমান সমান রেজাল্ট এসেছে, সমান সমান রেজাল্ট আল্লাহর স্মরণ, তখন দেখবেন যে হ্যাঁ আপনার আখলাক চরিত্র ভালোর দিকে যাচ্ছে। আর যখন দেখবেন যে না সমান সমান রেজাল্ট অমুকের ব্যাক সাইডে ফিঙ্গার মারো, তাহলে বুঝবেন আপনার চরিত্র আপনার আখলাক খারাপের দিকে যাচ্ছে। তাহলে আয়নাতে যে দোয়াটা পড়তে হয় এর অর্থটা জানবেন যে হে রব তুমি আমার যেমন সুন্দর বানাইছো তার চেয়ে অধিক সুন্দর আমার চরিত্রটা বানিয়ে দাও। আমার আল্লাহ রাসূল বলতেছে বান্দা আয়নার মধ্যে তার নিজের চেহারা না দেখে যদি চরিত্র দেখতো, চেহারা যেভাবে সুন্দর করার জন্য প্রতিযোগিতা, এখনো প্রতিযোগিতা আছে। আছে না পার্লার, আছে না বিউটি পার্লার, যে হাজে না গরু পালা করে কি সুন্দর মেকআপ সুনো পাউডার লাগায়, আইলাইনার মাইলাইনার কত কিছু লাগায় না, হ্যাঁ কত কিছু লাগায় চেহারা সুন্দর করার জন্য। আমার নবী কয় যদি আয়নার মধ্যে চেহারা না দেখে চরিত্র দেখতো, বান্দা এমনি চরিত্রটা সুন্দর করার জন্য প্রতিযোগিতা লাগতো। কিন্তু আসলে কিন্তু যখন চরিত্র দেখবেন তখন এই রূহ দেহ থেকে বাহির হবে, আহা তখন কিছু করার থাকবে না। তখন বান্দা বলবে আল্লাহ আমারে আবার পাঠাও। আমার আল্লাহ বলবেন না, সূরা সিজদার মধ্যে বলা হচ্ছে বান্দা কবে আল্লাহ আমারে আবার পাঠাও, আল্লাহ কবে না সময় শেষ। কি শেষ? সময় শেষ। এখন সময় থাকতে সময় কাজে লাগান। সুনু পাউডার দিয়া সেলুনে যাইয়া পার্লারে যাইয়া নিজের কি সাজাই চরিত্রটা বানানোর চেষ্টা করি। আমি বললে হইব আমার করতে হইব না, আমার নিজেরও তো করতে হইব, করতে হইব না। বলি শোনে, এই রজব মাসে যে নিম্নে 10টা রোজা রাখবে তাকে আল্লাহ অসংখ্য নিয়ামত দিবে। আর যদি কেউ 20টা রোজা রাখে তার দ্বিগুণ দিবে। আর যদি কেউ 30টা রোজা রাখে হাশরের ময়দানে ফেরেশতারা তাকে নিয়ে টানাটানি করবে আল্লাহর সাথে, আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? তো দোয়া করবেন। আমি ইচ্ছা করেছি, চেষ্টা করতেছি রজব মাসে সবগুলো রোজা রাখার জন্য। আপনারাও রাখবেন, ঠিক আছে? আপনারাও রাখবেন। গত রজব মাসে 19টা না 19টা মানে বিসমিল্লাহ হরফ 19টা রেখেছিলাম। আর ইচ্ছা করেছিলাম সামনে রজবে ইনশাআল্লাহ 30টা রাখবো। তো আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ তো চেষ্টা আছি 30টা রাখার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন আমিন। আপনাদেরকে বলতেছি আজকে তো 11 রজব রাত, কালকে দিন হচ্ছে 11। তাহলে যদি 30 রজব হয় আর 20 দিন রয়েছে, কেউ যদি ইচ্ছা করেন 20টা রোজা রাখবেন তাও পারেন। আর যদি মনে করেন যে 10টা রাখবেন তাও পারেন। নিম্নে 10টা, কয়টা? 10টা। না পারেন অতভাবে আয়ামে 20, তাদের 13, 14, 15 3টা রোজা রাখবেন। রজব মাস আল্লাহর মাস, এই মাসে যত ইবাদত করা যায় আল্লাহ খুশি হয়। কি করা যায়? যত বেশি ইবাদত করা যায় আল্লাহ খুশি হয়। তো এই মাস মেরাজুন নবী মাস, আল্লাহ এই মাসে আল্লাহ নিজের মাসে নবীকে নিয়ে গেছে আরশে আজিমে, আল্লাহর সাথে মেরাজ করাইছে। এই জন্য এই মাস অনেক বরকতময় মাস। এই মাসে ঝগড়া করলে গুনাহ দ্বিগুণ হয়। এই মাসে ঝগড়া করবেন না কেউ। রজব মাসে ঝগড়া করতে আল্লাহ রাসূল নিষেধ করছে। রজব মাসে ঝগড়া করা যাবে না। কথা বুঝতে পারছেন? রজব মাসে ঝগড়া করলে অন্য মাসেতে দ্বিগুণ গুনাহ হয়। আল্লাহ বলতেছে আমার মাস পবিত্র মাস, এই মাসে ঝগড়া করিও না। এই মাসে ঝগড়া না করে কেউ যদি ঝগড়া করতে আসে রোজা রাখবেন, বলবেন ভাই আমি রোজাদার। কি বলবেন? আমি রোজাদার। হিন্দুরাও রোজা বুঝে, হ্যাঁ অনেক হিন্দু বুঝে। আমি কালকে আমার ব্যবসার কাজের জন্য হিন্দুদের সাথে যাইতেছি, এমন টাইমে মাগরিব আযান দিছে, আমার সাথে আমি 2টা রুটি রাখি, একটা বোতল পানি রাখি, তাই পানিটা নিয়ে আর রুটিটা খাইতেছি। এমন টাইমে হিন্দুরা আমার সাথে বলতেছে ভাই আপনি রোজা রাখছেন?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা সুন্দর জানেন বুঝেন। হ্যাঁ রাখছি। আর মুসলমান কি করবে জানেননি? মুসলমান করবে আপনারে প্রতিদিন রোজা রেখে দেহের উপরে জুলুম করন যাইতো না। ফতুয়া ভাইরা কোন জায়গাতে আছে? আরে ভাই এটা বাংলা বলি, এটা বুঝে যায় দেহের উপরে জুলুম হইতাছে না। শয়তান ওয়াসওয়াসুল খান্নাস, শয়তান। বছরের 5 দিন ব্যতীত সব দিন রোজা রাখা যায়। 2 দিন কুরবানিতে পারে 3 দিন, এই 5 দিন ব্যতীত আপনি যে কোনো দিন রোজা রাখতে পারেন, সারা জীবন রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। নূহ আলাইহিস সালামের জীবনে দেখেন উনি সারা জীবন রোজা রাখতেন। এই যে লাইলাতুল কদর কেন দিছে? লাইলাতুল কদরের ইতিহাস দেখেন। লাইলাতুল কদর কেন দিছে? সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের সামনে আল্লাহ রাসূল বনি ইসরাইলের ব্যক্তি বয়ান দিল, সে সারা জীবন রোজা রাখতো, দিনে রোজা রাখতো, রাতে জিহাদ করতো। দিনে রোজা রেখে জিহাদ করতো, রাতে আত্মসল্লাহ বলেছে, দিনে রোজা রেখে জিহাদ করতো, ধর্মের জন্য যুদ্ধ করতো, আর রাতে সে তাহাজ্জুদ করতো, মানে তার রাতে নামাজ পড়তো জায়গা জায়গা, সারা রাত আল্লাহর ইবাদত করতো, দিনে রোজা রাখতো। তো ওই বনি ইসরাইল ওই ব্যক্তিটা 1000 বছর বাঁচছে, হায়াত বাঁচছে, আমরা শেষের দিকে চলে আসছি, 1000 বছর বাঁচছে। তো যখন আল্লাহ রাসূল বনি ইসরাইল ওই ব্যক্তির কথা বললো, তখন সাহাবীরা বলছে আমরা অল্প হায়াত, আমরা কি করব? তখন আল্লাহ বললেন, আল্লাহ রাসূলের কাছে আয়াত পাঠালেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। রাসূল আপনি কি জানেন কদর কি? এই মাস 1000 মাসের চেয়ে উত্তম। হ্যাঁ, এই মাস 1000 মাসের চেয়ে উত্তম। তো এই লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর কোথা থেকে এসেছে? যদি জানে থেকে দেখবেন যে বনি ইসরাইলের ব্যক্তি সারা জীবন রোজা রাখতেন। নূহ আলাইহিস সালামের দিকে যদি তাকান, এমন অনেক নবী আছে সারা জীবন রোজা রাখতেন। কি করতেন? সারা জীবন রোজা রাখতেন। তো এখন যদি কেউ বলে আপনাকে যে সবসময় রোজা রেখা নিজের উপরে জুলুম করা হয়, তাহলে তার কথা সত্য না মিথ্যা? আমি বলবো এই রজব মাসে ন্যূনতম 10টা রোজা রাখবেন। কটা রোজা রাখবেন? ন্যূনতম 10টা রোজা রাখবেন, রাখলে অনেক লাভ হবে। গাউসে পাক বলেছে, আছে গাউসে পাকের গিয়ারুশ শরীফ মাহফিল, গিয়ারুশ শরীফে বলে দিলাম, গাউসে পাক বলেছে এই মাসে ন্যূনতম যে ব্যক্তি 10টা রোজা রাখবে সে অনেক লাভবান হবে। এবং লাভবান কি কি হবে তা বুনিয়াতুত তালিবিনের মধ্যে বর্ণনা দেওয়া আছে। কি দেওয়া আছে? বর্ণনা দেওয়া আছে। যদি কেউ জানতে চান দেখবেন, আমি বর্ণনা আপনাকে দেখাই দেব। এখন আমার বর্ণনাটা মুখস্থ নেই, আমার কথা বুঝতে পারছেন? তো এই 30টার কথাটা বললাম, ওইটা আমার মুখস্থ আছে, আমি যেহেতু আমল করতেছি ওইটা আমার জানা আছে, এই জন্য আমি বলছি। 30টা রোজা যদি কেউ রাখে রজব মাসে, তাহলে ফেরেশতারা তাকে টানাটানি করে নিয়ে যাবে তার আমল সহ আল্লাহর সান্নিধ্যে। এই রজব মাস আসলে আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। হে রব, এই রজব মাসের বরকত দিয়ে, শাবান মাসের বরকত দিয়ে নেক হায়াতে রমজানে পৌঁছে দিন, আমরা যেন রমজান মাসে নিজে আত্মাকে পরিশুদ্ধ করতে পারি, ইবাদত করতে পারি। আল্লাহ সুবহানাহু। এই রজব মাসের বরকত যেন আল্লাহ আমাদেরকে দেন। এই রজব মাসের পরে শাবানের মাস, লাইলাতুল বারাত, রুটি খাই না মাস, হালুয়া রুটি খাই না। এই রজব মাসের পরে হালুয়া রুটি খাই না মাস, শাবানের মাস, শাবানের পরে হচ্ছে রমজান। তো রমজান আমাদের নিকটে চলে আসছে, আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে। তো রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য তো এই মাসে আমরা একটা রোজা রাখতে পারি, তাই না? সবাই মেরাজের রোজা রাখবো, আইয়ামে বীজের রোজা রাখবো। তো সবাই মেরাজের রোজা যদি 3টা রাখি, আইয়ামে বীজের রোজা যদি 3টা রাখি, এখানে তো 6টা। আর যদি 4টা রাখি 10টা হয়ে গেল, তো হয়ে গেল না? তো ন্যূনতম 10টা রোজা রাখতে পারলে অনেক লাভ আছে, বুঝতে পারছেন? তো আল্লাহ সবাইকে কবুল করুন, আমাদেরকে তৌফিক দান করুন।